বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় গতকালকে সমাবেশ করার পর আজকে রাত্রি যাপন করেছেন বগুড়ায় এবং আজ রাত্রি যাপন শেষে তিনি কিন্তু রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। রংপুরে রওনা করার আগে তিনি বগুড়ায় জুমার যে সালাদ সেই জুমার সালাদ আদায় করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে নেতারা, বিএনপি নেতারা। এবং তার জুমার সালাদ আদায় করার পরপরই খবরেই যেমনটি এখানে নেতারা কর্মীরা কিন্তু ভিড় করেছে বগুড়া শহরের সেন্ট্রাল মসজিদের সামনে। বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে। এখানে আপনারা দেখছেন যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সেন্ট্রাল মসজিদের সামনে ভিড় করেছেন এবং এখানে সেন্ট্রাল মসজিদের সামনে বিশেষ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেই সকল বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই মসজিদকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই এই যে মসজিদ রয়েছে সেই মসজিদের ভিতরে কিন্তু তল্লাশি করা হয়েছে বিভিন্নভাবে এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে কিন্তু মসজিদের বিভিন্ন জায়গায় সেগুলো তল্লাশি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আমরা দেখেছি যে পুলিশ ছাড়াও কিন্তু এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছে এবং মসজিদের সাধারণ মানুষের প্রবেশাধিকারে কিন্তু এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে এখানে, কারণ ব্যাগ নিয়ে প্রবেশ করতে গেলে তাকে তল্লাশির সম্মুখীন হতে হচ্ছে। এরপরেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল নিয়মিত তল্লাশি অভিযান সেই সকল নিয়মিত তল্লাশি অভিযানও কিন্তু বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকালকে রাতে কিন্তু গভীর রাতে একেবারে সমাবেশে বক্তব্য রাখেন আলতাফুন্নেসা খেলার মাঠে। সমাবেশে বক্তব্য রাখার পর তিনি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বগুড়ার হোটেল নাচ গার্ডেনে তিনি উদ্দেশ্যে রওনা করেন রাত্রি যাপন করার জন্য এবং হোটেল নাচ গার্ডেনে রাত্রি যাপনের পর তিনি কিন্তু আমরা যতটুকু কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জানতে পেরেছি যে তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন। এর আগে তিনি বগুড়ায় একটি নামাজ আদায় করা জুমার সালাত আদায় করার কিন্তু কথা রয়েছে। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল মসজিদ থেকেই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মসজিদেই কিন্তু তারেক রহমান জুমার সালাত আদায় করতে পারেন। দর্শক, আমরা এখানে দেখছি যে বিএনপির যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এই মসজিদে আসছেন এবং তারা কিন্তু প্রথম কাতারের দিকে আসলে জায়গা করে নিচ্ছেন, যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন এবং দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল সমাবেশ করার পরে আজকে রাত্রি যাপন করেছেন বগুড়ায় এবং আজকে রংপুরে যাওয়ার আগে কিন্তু বগুড়ায় জুমার সালাত আদায় করতে পারেন তিনি। এই জন্যই কিন্তু বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ যেটি রয়েছে প্রেস ক্লাব সংলগ্ন, এই মসজিদে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে কিন্তু নামাজের এখনও আজান দেয়া হয়নি, তার আগেই কিন্তু নেতারা এখানে চলে এসেছেন এবং নেতারা কিন্তু মসজিদের জন্য কাতারবদ্ধ হয়ে গিয়েছেন এরই মধ্যে। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপির নেতারা যেমন এই মসজিদে এসেছেন তেমন কিন্তু এই মসজিদের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্য যারা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারাও কিন্তু এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এরই মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা কিন্তু দেখছি যে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদকে ঘিরে নেওয়া হয়েছে এবং মসজিদে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই যে কঠোর অবস্থান সেটি আমরা দেখছি যে এখানে অন্যান্য যে সকল
তারেক রহমানের বহনকারী গাড়ি রয়েছে, তারেক রহমানের গাড়ি বহরের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোও কিন্তু এখানে আসা শুরু করেছে এরই মধ্যে। এবং এখানে কিন্তু সাধারণ নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানের গাড়ি বহরের সাথে যেরকম সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়, নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, সেরকম নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আমরা এখানে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে দেখতে পাচ্ছি। এবং তারেক রহমান এখানে আসবেন এই বিষয়টি কিন্তু নেতাকর্মীরা তাদের জায়গা থেকে বলছেন, যে সাধারণ নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে এখানে আসবেন। এবং বিএনপির আমরা ঊর্ধ্বতন যেগুলো নেতাকর্মী রয়েছেন যারা, তাদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি, রংপুরে যাওয়ার আগে তিনি বগুড়ায় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার সালাত আদায় করতে পারেন। এবং এ কারণেই কিন্তু আমরা দেখছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে।